আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কৃষ্ণ, এর অর্থ তো এটা হলো পরিত্রাণ প্রাপ্ত করার জন্য, মানুষকে পাপ আর পুণ্য থেকে বাঁচার জন্য কোনো কর্মই করা উচিত না। সমস্ত কাজকর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাওয়া উচিত। কোনো মানুষ অকর্মণ্য হতে পারে না। কর্ম তো ওকে প্রত্যেক পরিস্থিতিতে করতেই হয়। কিন্তু সন্ন্যাসী তো কর্মের ত্যাগ তো নিশ্চয়ই করে। হে পার্থ, সন্ন্যাসীরাও কর্মকে ত্যাগ করতে পারে না, নাহি ত্যাগ করতে পারবে। আমি আগেই বলেছিলাম যে সন্ন্যাসীরাও কর্ম করে। খাবার দাবার, ওঠা বসা, তপস্যা করা, সাধনা করা, এই সব কিছুই ওদের কর্ম। কর্ম থেকে কেউ কি করেই মুক্ত হতে পারে? হে কেশব, যখন কর্ম থেকে মনুষ্য মুক্ত হতে পারবে না, তাহলে ও কর্ম কি করে করবে যাতে পাপ আর পুণ্য থেকে মুক্তি পায়? হে পার্থ, এর প্রাদত্তি এই হবে যে মানুষ ফলের ইচ্ছা ত্যাগ করে কর্মকে নিজের ধর্ম মনে করে করুক। ফলও অবশ্যই পাবে, কিন্তু এই ফলকেও বিধানের ইচ্ছা মনে করে স্বীকার করুক। হে অর্জুন, তুমি ইন্দ্রলোক দিব্যাস্ত্র পাওয়ার জন্য গেছিলে, তখন উর্বশীর মোহজালে ফাঁসনি। উর্বশীকে দেখে মুগ্ধ হওনি, কারণ ওই সময় তোমার মন আসক্তি ছিল না। উর্বশীর কারণে তুমি অস্থির হওনি, কিন্তু আজকে তুমি কি করে অস্থির হয়ে গেছো? ওই সময় তুমি তোমার ধর্ম বলোনি, কিন্তু এই সময় তুমি তোমার ধর্ম ভুলে গেছো। এর কারণ কি তুমি জানতে চাও? হ্যাঁ কেশব। তোমার মন তোমার আয়ত্তে নেই, কারণ তুমি কর্মযোগকে আপন করে নাওনি। কি বললে? কর্মযোগ থেকে মন অয়তে থাকে? হ্যাঁ অর্জুন, কর্মযোগের কারণে কর্মযোগীর মন এদিকে এদিকে ঘুরে বেড়ায় না। কর্মযোগীর বুদ্ধি স্থির হয়ে যায়। যেইভাবে পাথরের একটি মজবুত চট্টানকেও নদীর ঝড়ও অস্থির করতে সক্ষম হয় না, অথবা অনেক বড় জল প্রলয়ও যে পাথরকে সরাতে পারে না, ওইভাবেই কর্মযোগীর মনও না বন্যায় অস্থির হতে পারে, আর নাই আবেগের ঝড়ে খণ্ড খণ্ড হতে পারে। হে পার্থ, সেই জন্য তুমি নিষ্কাম কর্মযোগের সাধনা করো। আর নিষ্কাম কর্মযোগের সবচেয়ে বড় বিশেষতা এই যে তুমি কর্ম করার সময়ও কর্মের বন্ধনে বেঁধে থাকবে না। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ